أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। কালাগিয়া কান্দরে মন, কে আছে তোর আপনা, আসল আপন শুয়ে আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा खरीदार नहीं हो, बाजार से गुजरा खरीदार नहीं हो। और खुशाल सबर के दादा पर्दा उठा दो, और खुशाल सबर के दादा पर्दा उठा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। जन्नतुल मावा गुरुस्तान
মাইয়াতের রুহের মাগফিরাত কামনায় বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমার আগে বয়ান পেশ করলেন আধুনিক যুক্তিবাদী হাফেজ মাওলানা মনিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া সহ আইম্মায়ে মাসাজিদগণ সহ সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে গুনাহের কাজ থেকে বিরত রেখে এমন সুন্দর একটা মজমা, জান্নাতের বাগান সাজাইবার আমাকে আপনাকে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। আমরা বেজার না খুশি? দিল থেকে সকলেই সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মেহমান, আপনারা মেজবান। আমরা যারা বসছি সবাই কবরস্থানের পাশে বসছি। মেহমান হই আর মেজবান হই, সবাই একদিন এই ঠিকানায় যাওয়া লাগবে। এজন্যে আজকের মাহফিলটা শুধু সবাই একসাথে হলাম, ওয়াজ নসিহত হলো এমন না, বিশেষ একটা দোয়ার আয়োজন। এখানে এমন কেউ নাই যার আত্মীয় স্বজন কবরে নাই, এদের জন্য দোয়া হবে, আমাদের জন্য দোয়া হবে। আল্লাহ তাআলা এই জান্নাতুল মাওয়া কবরস্থান সহ পৃথিবীর সমস্ত কবরস্থানের ইমানদার মুর্দেগানদের কবরগুলো জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সকলে বলে আমিন। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। এগুলো সামনে রেখে অল্প সময় কিছু কথা হবে। আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে বলার এবং শুনবার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন, এর আগে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানিয়েছেন। আমরা যেখানে আছি জমিন, এই জমিন থেকে উপরে আসমান আছে। আমাদের মাথার উপরের যে সামিয়ানাটা, এটা আসল সামিয়ানা না। টিনের ঘরের চাল আসল চাল না। বিল্ডিং এর ছাদটা আসল ছাদ না। আমাদের মাথার উপরের সামিয়ানাটা আসল সামিয়ানা না। আসল চাল, আসল ছাদ, আসল সামিয়ানা হলো আসমান। আমরা যেখানে বসলাম বিছানায় বসা, বয়ানের সুবিধার্থে আপনারা যাতে আমাকে দেখতে পান, আপনারা যাতে শুনতে সুবিধা হয়, এই জন্য আমাকে হয়তো স্টেজ বানায় চেয়ারে বসাইছেন। এই চেয়ারটা, এই স্টেজটা আসল বিছানা না। আসল বিছানা হলো জমিন। এই জমিনের মধ্যে পুরাটা পৃথিবীটা বৈজ্ঞানিকদের মতে 3 ভাগ করলে 2 ভাগ শুধু পানি, জলাশয়, আর 1 ভাগ যেখানে স্থল, মাটি আছে, যেখানে জীব জন্তু বসবাস করে, শুধু মানুষ না। আমাদের বাংলাদেশে অনেক জায়গা এমন আছে যেখানে কোনো মানুষ বসবাস করে না, বাংলাদেশে আছে। পাহাড়ি অঞ্চলে যাবেন, উত্তরবঙ্গের অনেক বিল আছে, মাইল কি মাইল বিল, চলন বিল, বিশাল এলাকা, কয়জন মানুষ থাকে। রংপুর যাবেন, দিনাজপুর যাবেন, বিশাল বড় বড় বিল, বিশাল এলাকা, মানুষ কম। পার্বত্য অঞ্চলে যাবেন, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, কোনো মানুষ নাই।
থাকলেও 2-4 জন, একদম অল্প মানুষ। পৃথিবীর অনেক জঙ্গল আছে, সেখানে মানুষ বসবাস করে না। পৃথিবীর অনেক পাহাড় আছে, সেখানে মানুষ থাকে না। শুধু মানুষ পৃথিবীতে বাস করে এমন না, অসংখ্য মাখলুকাত পৃথিবীতে বসবাস করে। আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন। বৈজ্ঞানিকরা বলে আসমান বলতে শূন্য স্থানকে বোঝায়। আমি আপনাদেরকে বলি, আমরা তো সামিয়ানাটা দেখতেছি উপরে আছে, এখন কুয়াশার কারণে যদি সামিয়ানা দেখা না যায়, অথবা সামিয়ানাটা 100 ফুট উপরে দিছেন, অন্ধকারের কারণে দেখা না যায়, তাহলে আমরা এখানে আইসা উপরের দিকে তাকায় যদি সামিয়ানা না দেখি কুয়াশার কারণে অথবা অন্ধকারের কারণে, তখন বলবো সামিয়ানাই নাই। তদ্রূপ ভাবে বৈজ্ঞানিকরা আসমানের খবর জানে না, আসমান লাগল পায় না, আসমান কত দূরে ওরা জানে না। এই জন্য ওরা বলে আসমান নাই, শূন্য স্থানটাকে ওরা আসমান মনে করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় আসমান শব্দটা ব্যবহার করেছেন, সামাওয়াত শব্দটা ব্যবহার করেছেন, শুধু শূন্য স্থানকে বুঝিয়েছেন এমন নয়। শূন্য স্থানের উপরে আলাদা একটা স্তর আছে, ছাদ আছে, যেটাকে আল্লাহ তাআলা আসমান বুঝিয়েছেন। জমিন থেকে ওই ছাদটা, আসমানটা 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। 500 বছরের রাস্তা? আমার ভাষা বুঝেন আপনারা? তো জবাব দেন, 500 বছরের রাস্তা? 500 বছর। এখানে 100 বছর বয়সী কেউ আছে নাকি? প্যান্ডেলের ভিতরে আছে কেউ? তাহলে এখানে আমরা যারা আছি 100 বছর আগে কেউ ছিলাম? কথা বলেন না। স্টেজের ভিতরে, প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, দূরে থাকতে পারে বা বাড়িতে রেস্টে থাকতে পারে, কোন 100 বছরের মানুষ থাকলে থাকতেও পারে। কিন্তু আপাতত এই কবরস্থানের বাউন্ডারির ভিতরে যে প্যান্ডেল করা হয়েছে, এর ভিতরে যারা আছি আমরা 100 বছর আগে কেউ ছিলাম না। বর্তমান পৃথিবীর বৈজ্ঞানিকদের হায়াত তো আর 500 বছর না। 500 বছরের হায়াত পাইলে না আসমান পর্যন্ত যাওয়া সম্ভব। এরা চাঁদের দেশে গেছে, কিন্তু আসমান তো খুঁজে পায় নাই। আসমান তো 500 বছরের রাস্তা। এই জন্য ওরা বলে না, শূন্য স্থানটাকে আসমান বলে। আমরা বলি তোমাদের দৌড়, তোমাদের বিজ্ঞান, তোমাদের বিজ্ঞান যেখানে শেষ, সেখানে আসমানি ইলম ওয়ালাদের জ্ঞান শুরু। সুবহানাল্লাহ বলেন। তোমরা বৈজ্ঞানিক হতে পারো, রকেট বানাইছো, মোবাইল বানাইছো, মাইক বানাইছো, সবকিছু আবিষ্কার করছো, কিন্তু আসমানটায় তোমরা যাইতে পারো নাই। আমরা গেছি তথা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, দেখে এসেছেন যে হ্যাঁ আসমান আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আসমান আছে। জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার আসমানের প্রথম আসমানের স্তরটাও 500 বছরের রাস্তা, মোটা। এমন করে 7 আসমান, এরপরে আল্লাহর আরশ। তাহলে আমরা যেখানে বসবাস করছি, এর থেকে আল্লাহর আরশ পর্যন্ত কমপক্ষে 7000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ আসমান বানাইলাম তোমার খেদমতের জন্য। আমি আল্লাহ শুধু একটা আসমান বানাইছি এমন নয়, আমি আল্লাহ তাআলা আমার কুদরতের নিদর্শন হিসেবে 7টা আসমান সাজিয়েছি স্তরে স্তরে। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت
فارجع البصر هل ترى من فطور আল্লাহু আকবার যেহেতু বলছেনই একটু মহাব্বতে জোরে আল্লাহু আকবার। যারা মুর্দা এরা তো কবরস্থানে আছে, আমরা তো মুর্দা না, আমরা তো জেতা। তো জেতা মানুষের মতো একটু জোরে বল আল্লাহু আকবার। এতক্ষণ মোটামুটি ঠিক আছে, জিন্দা আছেন যে বোঝা যায়। দূর থেকে কেউ শুনলো বুঝবো যে না কিছু লোক এখানে আছে। এক মাহফিলে বক্তা গেছে ওয়াজ করতে, যতই শ্রোতা ঘরে কয় জোরে কন জোরে কন, এরপরেও মুখ খোলে না, কুয়াশার তবে মুখ দিয়ে কুয়াশা ডুববে যায়। আজকে তো তুলনামূলক শীত কম, উত্তরবঙ্গে অনেক মাহফিল এমন হয় মাহফিল করতেছে কুয়াশাও ডুবতেছে, আমার গলা দিয়ে কুয়াশা ডুবতেছে। এমন শীতের ভয়ে শ্রোতারা আস্তে আস্তে সুবহানাল্লাহ কয়। তা আমাদের অনেক জায়গায় পুরুষ প্যান্ডেলের পাশাপাশি মহিলা প্যান্ডেলও অনেক জায়গায় করা আছে, এখানেও সম্ভবত আছে না? তো মহিলা প্যান্ডেল থেকে স্লিপ লেখা পাঠাইছে ছোট বাচ্চা দিয়া, সিডির মধ্যে লেখা হুজুর এই মাইকে দিলে সামনে হরান আম করে নিয়ে সামনে বয়া দেন, কেমন আওয়াজটা দেই। এমন সিডি যাতে আমার না লাগে, একটু ওরাও বুঝুক আমরা মধ্যে মুজাহিদ, এখানে অনেক পুরুষ বসা আছি, যারা মুর্দার কবরে শুয়ে আছে এরাও বুঝুক আমরা কিছু জিন্দা মানুষ এখানে আছে। জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঠিক না ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহর পরিচয় শোনো, আমি আল্লাহ হলাম এমন আল্লাহ যে আল্লাহ 7টা আসমান বানাইলাম। তুমি যদি একটু লক্ষ্য করে তাকায় দেখো আমি আল্লাহর আসমানের দিকে, আমি আল্লাহর আসমানের দিকে বারবার নজর ঘুরায় গবেষণা করো। আমি আল্লাহর আসমানের মধ্যে কোনো ফাটল পাইবা না, ছিদ্র পাবা না। তোমাদের টিনের ঘর একটু ভূমিকম্প হলে ধসে যেতে পারে। তোমাদের বিল্ডিংটা কয়েকদিন আগের শুক্রবারের ভূমিকম্পে অনেক বিল্ডিং ফাইটা গেছে। ঢাকা শহরের হাজার হাজার বিল্ডিং ফাটল ধরে গেছে, অনেক বিল্ডিং ধসে পড়ে গেছে। এক বিল্ডিং আরেক বিল্ডিং এর সাথে রুকু দিয়া পড়ছে, একটা বিল্ডিং আরেক বিল্ডিং এর উপরে যায় লাগা গেছে। তোমাদের বিল্ডিং ভেঙে যেতে পারে, ফাটল হতে পারে, টিনের ঘরের চাল ভেঙে তোমাদের ধসে যেতে পারে। তবে আমি আল্লাহ যে আসমান বানাইলাম, আসমান নিয়ে একটু তোমরা গবেষণা করো। আমি আল্লাহর আসমানের মধ্যে তোমরা কোনো ফাটল পাইবা না, ছিদ্র পাইবা না, কোনো দোষ ত্রুটি তোমরা কোনোদিন খুঁজে পাইবা না। আমি আল্লাহর আসমান নিয়ে আরো গবেষণা করো। ছোট্ট একটা প্যান্ডেল সাজাইলাম, কতগুলো বাঁশ দেওয়া লাগছে, কতগুলো খুঁটি গাড়া লাগছে। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, কোনো খুঁটি নাই, এভাবেই দাঁড়িয়ে আছে। এটাই হলো আমি আল্লাহর কুদরত। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান নিয়ে একটু মাঝে মাঝে খেয়াল করা, শুধু জমিনে বসে বসে খেত নিরেন ধান লাগান এমন না। মাঝে মাঝে আকাশের দিকে তাকায়া বলবেন আল্লাহ এত বড় আসমান তুমি বানাইছো। সুবহানাল্লাহ কন্যা, ঈমান তাজা হবে। মাঝে মাঝে জমিন নিয়ে গবেষণা করে, মাঝে মাঝে নিজের দেহ নিয়ে গবেষণা করে। আল্লাহর পরিচয় পাওয়া যাবে। পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থাকে, পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থাকে, এর ভিতরে প্রায় 500 কোটি মানুষ আল্লাহকে মানে না।
আল্লাহ যে আছে বিশ্বাস করে না। আর প্রায় 200 কোটির আরো বেশি মানুষ আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছে না নাই? এখন যদি ওদের প্রশ্ন থাকে যে আল্লাহ তো আমরা দেখি না, বিশ্বাস করব কেন? এর জবাব অনেক সুন্দর। আমাদের দেহের ভিতরে একটা বস্তু আছে যার নাম আত্মা বা রূহ, আছে না নাই? আমাদের প্রত্যেকের দেহের ভিতরে রূহ আছে। একজন কি আরেকজনের রূহটা দেখতে পারে? নিজের রূহ নিজে দেখছেন জীবনে? অনুভব করা যায়, বোঝা যায়। হাত লড়ে, হাত এভাবে উঁচা করতে পারি, হাত দিয়া কাজ করতে পারি, হাতে চায়ের গ্লাস ধরতে পারি। এটা দেখে বোঝা যায় যে হ্যাঁ, এই হাতওয়ালা মানুষটার ভিতরে আত্মা আছে। জবান দিয়া কথা বলতে পারি, বোঝা যায় এই জবান, এই জিহ্বাটা, এই ঠোঁটটা যার চেহারা আছে, এই চেহারাওয়ালা মানুষটার ভিতরে জান আছে, জিন্দা আছে, রূহ আছে এখনো। আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পাই, নাক দিয়ে ঘ্রাণ নেই, কান দিয়ে শুনতে পাই, পা দিয়ে চলতে পারি। এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বোঝা যায়। রূহ দেখা যায় না, অনুভব করা যায়। হ্যাঁ, এই মানুষটার ভিতরে রূহ নামক বস্তুটা আছে। আল্লাহ তাআলা বলেন, আপনারা কি বিরক্ত হতেছেন নাকি? না, বলেন। কঠিন হয়ে যেতেছে আওয়াজটা, না সহজ হবে, আরো সহজ কথা আসতেছে সামনে। না, সহজ কঠিন না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে তোমরা দেখতে পাবো না। তোমাদের রূহটা যেমন হাত দিয়া বুঝতে পারো, চোখের দিকে তাকাইলে বুঝতে পারো, মাথার দিকে তাকাইলে বুঝতে পারো, পায়ের দিকে তাকাইলে বুঝতে পারো, তোমার ভিতরে রূহ আছে, আত্মা আছে। তেমনি আমি আল্লাহর আসমানটাকে দেখো, আমি আল্লাহর জমিনটাকে দেখো, আমি আল্লাহর কুদরত, তোমার 3.5 হাত বডিটা নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ যে আছি এমনিই বুঝতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আসমান নিয়ে আমরা গবেষণা পাইলাম, এবার আসেন জমিন। জমিনের ভিতরে আল্লাহ তাআলা অনেক গাছ রাখছেন। গাছ আছে না নাই? এই কবরস্থানেও অনেক গাছ আছে। বয়ানের আগে আমার ভাই, সম্ভবত সভাপতি সাহেব, উনি সহ আমরা এই কবরস্থানটা ওখানে দাঁড়ায় দেখে আসছি। বিশাল কবরস্থান। এই অনেকগুলো গাছ আছে। এই গাছগুলো দাঁড়ানো, এই গাছগুলো আমাদের মতো কামাই রোজগার করতে পারে না, আমাদের মতো দোকানদারিও জানে না। এখন এই গাছটা কি এমনি বেঁচে আছে নাকি এই গাছেরও রিজিক আছে? গাছের রিজিক আছে না নাই? একটু আগেই যে বললাম, জমিনে যখন কৃষি কাজ করেন, শুধু কাজ না, মাঝে মাঝে আসমানের দিকে তাকায়, মাঝে মাঝে আসমানের দিকে তাকায় দেখবেন মেঘমালা উঠতেছে, আছে না নাই? এই যে মেঘমালা আসে কোত্থেকে? সাগরের পানি থেকে। সাগর থেকে বাতাসের সাথে বাষ্প আকারে আল্লাহ তাআলা পানিটা উপরে নিয়ে যায়, উপরে ফিল্টার কইরা। সাগরের পানি কিন্তু লবণাক্ত পানি। এই পানিটাকে আল্লাহ ফিল্টার কইরা, লবণটা দূর কইরা আমাদের জমিনের মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা এটা হযরত মিকাইল আলাইহিস সালাম ফেরেশতা একটা আছে, ওর দায়িত্ব দিয়ে রাখছে। ও এটা ছিটায় ছিটায় আসমানে ঘুরায়। বেশি দূর না, 500 ফিট, 5000 ফুট, 6000 ফুট উপরেই মেঘমালা। আমরা যখন বিমানে উড়ি, ঢাকা থেকে যখন সৈয়দপুর যাই উত্তরবঙ্গে, অথবা সিলেট যাই, গত মাসেও সৈয়দপুর গেলাম, আসলাম, আমরা অনেক উপরে চলে যাই, মেঘমালার আরো উপরে। মেঘমালা 5000 6000 ফুট উপরে, আমরা চলে যাই 15000 20000 ফুট উপরে চলে যাই, অনেক উপরে চলে যাই। এই যে মেঘমালাটা উঠতেছে, এটা এই গাছটা তো আর দোকানে যাবে না, এই গাছটা তো আর মাঠে গরু ছাগলের মতো খাইতেও যেতে পারবে না।
এই জন্য গাছের রিজিক হিসাবে আল্লাহ তাআলা ওই মেঘমালা থেকে বিন্দু বিন্দু ফোঁটা কুয়াশার মতো বৃষ্টির মতো জমিনে ফালায়, গাছগুলোর উপরে পড়ে, এই গাছটার গোড়ায় শিকড়ে যায় এই পানিটা লাগে, এই গাছটা জিন্দা থাকে। সুবহানাল্লাহ বলেন। গবেষণা, আরো যদি গবেষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাখলুক বানিয়েছেন, যেই মাখলুক গুলো দাঁড়ায় থাকে। গাছ সব সময় দাঁড়ায় থাকে, কখনো রুকু দিতে পারে না, কখনো সিজদা দিতে পারে না। জমিনে অনেক মাখলুক আছে, যে মাখলুক গুলো রুকুর হালতে আছে। গরু, ছাগল, বকরি, ভেড়া রুকুর হালতে আছে সব সময়, কখনো গাছের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে না। আল্লাহ পৃথিবীর জমিনে অনেক মাখলুক বানিয়েছেন সিজদার হালত। সাপ, বিচ্ছু এই জাতীয় মাখলুক গুলো সিজদারত অবস্থায় সব সময় চলাফেরা করে, কখনো রুকু দিতে পারে না, কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। ভিন্ন রকম আশরাফুল মাখলুকাত আমরা মানুষ, এই মানুষ দাঁড়াতেও পারে, রুকু দিতে পারে, সিজদাও দিতে পারে। আল্লাহ ডাক দিয়া কয়, হে বান্দা, হে আমার মায়ের বান্দা বান্দিরা শোনো, গাছ আমি আল্লাহ বানাইলাম, গরু, ছাগল, বকরি, ভেড়াও আমি আল্লাহ বানাইলাম। গাছ দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর প্রশংসা করে, গরু, ছাগল রুকু অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করে, সাপ, বিচ্ছু সিজদার হালতে আমি আল্লাহর প্রশংসা করে। তুমিও যদি দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর প্রশংসা করো, রুকুতে দেয়া আমি আল্লাহর গুণগান গাও, সিজদায় দাও আমি আল্লাহর গুণগান গাও, দাঁড়ানো মাখলুক, রুকুর হালতের মাখলুক, সিজদার হালতের মাখলুক, সমস্ত মাখলুকাতের চাইতে তোমার দাম আমি আল্লাহ বানায়া দিয়া তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ বানায়া দিব। আল্লাহু আকবার। মাঝে মাঝে গাছ নিয়ে ভাববেন, গাছ নিয়ে গবেষণা করবে। গাছের রিজিক আল্লাহ দিয়া রাখছে। জমিনের হিসাবটা বললাম। আর একটা উদাহরণ, এই এলাকায় গরু, ছাগল আছে না? কথা বলেন, জোরে কথা বলেন। গরু আর ছাগলের প্রধান খাদ্য হলো ঘাস। আপনারা কি কোন ঘাস বলেন না? ঘাস খায়। ঘাস খাওয়ার পরে ঘাস পেটে যায়, কি ঘাস থাকে না অন্য কিছু হয়? কথা বলেন। চারটা ভাগ হয়। শক্তিশালী ভাগটা রক্ত হয়, আরেকটা ভাগ গাভীর ওলানিতে চলে যায়। যদি গাভী হয়, গাভীর ওলানিতে দুধ আকারে চলে যায়, মানুষের পিওর খাবার, লবনান খালিসা। আরেকটা ভাগ পায়খানার রাস্তা দিয়া লেদা গোবর আকারে বের হয়। আরেকটা ভাগ পানীয় আকারে, সেনা বলেন আর পেশাব বলেন, এই রাস্তা দিয়ে বের হয়। চার জায়গায় ঘাসটা চলে যায়। পিওর গরুর ওলানিতে যে দুধ জমলো, এই দুধের সাথে যদি এক ফোঁটা সেনা, গরুর সেনা যেটা এখন কয়েক ফোঁটা চেনা সংযোগ হয়ে যায়, এই দুধটা কি আর খাওয়ার উপযোগী থাকবে? আমরা যে পিওর দুধ পান করতেছি গাভী থেকে, এই গাভীর দুধের সাথে যদি এক ফোঁটা একটু অংশ গোবর লেগে যায়, এই দুধটা আর আমাদের খাওয়া সম্ভব হবে না। আল্লাহ এই জন্য বলেন, তুমি এটা নিয়ে গবেষণা করো না, খাওয়াইলা ঘাস, চারটা ভাগ হইয়া একটা ভাগ তোমার জন্য গোবর মুক্ত, রক্ত মুক্ত, পেশাব মুক্ত, পিওর দুধের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা,
আসমান নিয়ে তুমি গবেষণা করো, জমিন নিয়ে গবেষণা করো। আমি আল্লাহ দিন রাত্রের যে ব্যবধান দিয়েছি সেটা নিয়ে গবেষণা করো। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমরি ইযা তালাহা। আমি আল্লাহ তাআলা পৃথিবীটাকে উজ্জ্বল করার জন্য, আমি আল্লাহ তুমি যেন চলন বিলের মাঝখানে যাও কাজ করতে পারো, ভয় না পাও। আমি আল্লাহ একটা লাইটের ব্যবস্থা করলাম, আসমানের নিচে কিছু লাইটিং এর ব্যবস্থা আমি আল্লাহ করলাম। আমরা যেমন ছোট্ট একটা ফ্যান্ডেল অন্ধকার দূর করার জন্য, আলোকিত করার জন্য অনেকগুলো লাইটের প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা আসমানে আলোক সজ্জায় সজ্জিত করেছেন। গ্রহ নক্ষত্র তারকা দিয়া, চাঁদ দিয়া, সূর্য দিয়া, এর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল যে লাইট আমার আল্লাহ বানাইছেন, সেই লাইটের নাম হলো সূর্য। সুবহানাল্লাহ। আর একটা ডিম লাইট আমার আল্লাহ বানাইছেন, যে লাইটটার নাম হলো চন্দ্র বা চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, আমি আল্লাহর আসমান নিয়ে তোমরা গবেষণা করো। আমি আল্লাহ ছাড়া যদি আর কেউ হতো এটা সম্ভব হতো না। সৃষ্টি হয়েছেন চন্দ্র সূর্য কোটি বছর আগে, হাজার হাজার বছর আগে। আমি আল্লাহ দুইটাকে দুই পথে পরিচালনা করলাম। বৈজ্ঞানিকরাও গবেষণা করে দেখছে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের জন্য আলাদা আলাদা পথ আছে, রাস্তা আছে। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন যত বলেন, এক কথায় কোটি কোটি তথা অসংখ্য অগণিত গ্রহ নক্ষত্র আছে। এগুলা আলাদা আলাদা পথে পরিচালিত হয়। আমি আল্লাহ তাআলা এই সিস্টেমটা জারি রাখলাম। আমি আল্লাহ সিস্টেম করে দিলাম, পরিচালনার সিস্টেম জারি করে দিলাম। চাঁদটা পশ্চিম আকাশ থেকে উদিত হবে, পূর্ব আকাশে যায় অস্ত যাবে। আমি আল্লাহ সিস্টেম করে দিলাম, সূর্যটা পূর্ব আকাশ থেকে সকালবেলা উদিত হবে, পশ্চিম আকাশে যায় অস্ত যাবে। এখনো পর্যন্ত পৃথিবীটা টিকে আছে, কোনদিন চন্দ্র সূর্য টক্কর লাগে নাই, সংঘর্ষ হয় নাই, গ্রহ নক্ষত্র সংঘর্ষ হয় নাই। চন্দ্র সূর্য যদি এইভাবে সংঘর্ষ হতো, অ্যাক্সিডেন্ট হইতো, আমরা কেউ বাঁচতে পারতাম না। সাধারণ একটা বাস, সাধারণ একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হলেই তো আমাদের সমস্যা হয়ে যায়। ড্রাইভার আছে, তারপরও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানুষ মারা যায়, অনেক সময় ড্রাইভার সহ ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ কয় বাংলা গ্রহ নক্ষত্র এখনো টিকে আছে, চন্দ্র সূর্য তার গতিপথ দিয়া পরিচালনা হচ্ছে, কোনোদিন সংঘর্ষ হয় নাই, কখনো অ্যাক্সিডেন্ট হয় নাই। অবশ্যই এর পরিচালক আছেন, জোরে বলেন তিনি কে? হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া কয়, মালিক আপনি কি ঘুমান না? আমরা তো সারাদিন ব্যস্ত সময় পার করার পরে রাত্রে বেলায় আরাম করে ঘুমাই। আয় আল্লাহ, আপনি না ঘুমায় কেমনে থাকেন গো মালিক? মূসা পয়গম্বর কয়, মালিক আপনি না ঘুমায় কেমনে থাকেন? আল্লাহ কয়, মূসা আমি আল্লাহ ঘুমাই না, তোমরাও যাই না। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির 24 ঘন্টা পাহারাদারি করি। জোরে কোন সুবহানাল্লাহ। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি ঘুমাই না। আমরা তো ঘুমাই, আমরা ঘুমাই কি ঘুমাই না? ধরে বলেন, আমরা তো ঘুমাই। মূসা নবী জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক, আমরা কয়েক রাত্র না ঘুমাইলে অসুস্থ হয়ে যাই, আপনি না ঘুমায় কেমনে থাকেন গো মালিক? আল্লাহ ডাক দেয়া কয়, মূসা আমি আল্লাহ যদি ঘুমায় যাই তাহলে অসুবিধা আছে। আমি আল্লাহ ঘুমাই না কেন জানো নি? আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রব্বুল আলামিন। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দাকে নিয়ামত দিলাম ঘুম।
চলন বিলে সারাদিন কাজ করবে, সারাদিন রিক্সা চালাবে আমার বান্দা। মহিলারা সারাদিন রান্না বান্না করবে, বাচ্চা কাচ্চা লালন পালন করবে, সংসার গুছাবে। রাত্রে বেলায় আমার বান্দা যাতে আরামে ঘুমাতে পারে, কারণ সকাল বেলা ওইটা আমার বান্দা বান্দি ফজরের ওয়াক্তে আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবে। আমার বান্দা বান্দি যাতে আরামে ঘুমাতে পারে, তাই আমি আল্লাহ ঘুমাই না। হযরতে মূসা পয়গম্বর আবার জানতে চায়, হে মালিক, আপনি ঘুমাইলেই বা কি অসুবিধা হবে একটু জানতে চাই। আয় আল্লাহ, কিভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আপনি ঘুমাইলে একটু প্র্যাকটিক্যাল যদি দেখা দিতেন। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া কয়, হে মূসা পয়গম্বর, পানি ভর্তি একটা কাঁচের গ্লাস নিয়ে তুমি দাঁড়াও। মূসা নবী পানি ভর্তি একটা কাঁচের গ্লাস নিয়ে দণ্ডায়মান হলেন, দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা মূসা নবীর উপর একটু ঘুম ঢাইলা দিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, একটা লোক যদি দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, হাতের মধ্যে গ্লাস বা কাপ থাকবে নাকি পড়ে যাবে? মূসা পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, হাতের গ্লাস নিচে পইড়া ভেঙ্গে চুরমার হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে জিজ্ঞেস করে, হে মূসা পয়গম্বর, একটু আগে তোমাকে বললাম পানির গ্লাস নিয়ে তুমি দাঁড়ায় থাকো, দাঁড়াইলা, এখন দেখি গ্লাসটা চুরমার হয়ে গেছে, কি ব্যাপার? মূসা নবী কয়, হে মালিক, পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়াইলাম, ঘুম আসার কারণে হাত থেকে গ্লাসটা নিচে পইড়া টুকরা টুকরা হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হে মূসা পয়গম্বর, ঘুম আসার কারণে একটা কাঁচের গ্লাস তুমি ধরে রাখতে পারোনি। আমি আল্লাহর কুদরতি হাতে শুধু একটা কাঁচের গ্লাস নয়, আমি আল্লাহর হাতে 7 জমিন পরিচালিত হয়, 7টা আসমান পরিচালিত হয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পরিচালিত হয়, সব কিছু আমি আল্লাহর হাতে পরিচালিত হয়। যেমন ভাবে গ্লাসটা টুকরা টুকরা হয়ে গেছে, আমি আল্লাহ যদি ঘুমা যাই সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার আরামের ঘুমের ব্যবস্থা করিয়া দেই। আল্লাহ তাআলা আরো জানায় দিলেন, হে মূসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমাই, গভীর রজনীতে সবাই ঘুমায়, কিন্তু আমার কোন বান্দা বান্দি যখন হঠাৎ ঘুম থেকে উঠবে, ওইটা মনে মনে মনকে বলবে, হ্যাঁ মন, নিজে কত পাপ করলে আর কত পাপ করবা। এখনই সময়, আমার বিবি ঘুমায় আছে, সন্তানরা ঘুমিয়ে আছে, 2 রাকাত নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দা বান্দিরা যখন গভীর রজনীতে নামাজের মুসল্লা দাঁড়ায় যাবে, নামাজ পড়লে আমি আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ আছে, আমি একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরে দিও না, তুমি আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর কাছে মাফ চাইবে, তখন তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিসটাও বন্ধ, সংসদ ভবনটাও বন্ধ, উপদেষ্টার অফিসটাও বন্ধ থাকে, মেম্বার চেয়ারম্যানের অফিস বন্ধ হয়ে যায়, এলাকার মাতব্বরের দরওয়াজায় তালা লেগে যায়, বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ যদি এইভাবে আমার দরওয়াজাটাও বন্ধ কইরা আমি আল্লাহ ঘুমায় যাই, আমার বান্দার ডাকের সাড়া দিবে কে? হে মূসা, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়, দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা
খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা ইবাদত করব, জোরে বলেন কার? আল্লাহ যা আছে আমরা বিশ্বাস করি। নাস্তিকরা এরা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ দেখা যায় না, এই জন্য বিশ্বাস করে না। এক সময় নাস্তিকদের আনাগোনা বেশি ছিল, মুসলমানের সংখ্যা কম ছিল, নাস্তিকদের ওই দেশে নাস্তিকদের সংখ্যা বেশি ছিল। মুসলমানরা, আমরা তো বাংলাদেশের মানুষ, মুসলমানরা বেঈমানদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করি, আর ও দেশে নাস্তিকরা মুসলমানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করত। নাস্তিকের সংখ্যা বেড়ে গেছে, নাস্তিকদের পক্ষ থেকে আওয়াজ আসলো, মুসলমানরা আল্লাহ আল্লাহ করো, পারলে আল্লাহ যা আছে প্রমাণ দেখাও। মুসলমানদের পক্ষ থেকে এমন উলামায়ে কেরাম, ইমাম সাহেব, মাদ্রাসার হুজুররা পরামর্শ করে কইল, নাস্তিকরা যেভাবে চ্যালেঞ্জ করতেছে চ্যালেঞ্জটা গ্রহণ করি, পরেরটা পরে দেখা যাবে। চ্যালেঞ্জ গ্রহণ করলেন নাস্তিকেরা, আমরা প্রমাণ দেব আল্লাহ আছেন। নাস্তিকেরা বলে, তোমরা যদি প্রমাণ দিতে পারো আল্লাহ আছে, আমিও ওয়াদা দিলাম আমরা মুসলমান হব। সুবহানাল্লাহ বলে। ইমাম সাহেবরা মিল্লা মুশাওয়ারা করলেন, কি করা যায়? আমরা তো এগুলোকে কুলাইতে পারতাম না, এক কাম কর, বড় হুজুরে ডাকবে। তখনকার ওই দেশের সবচেয়ে বড় হুজুর ছিল নোমান ইবনে সাবিত, ইমাম আজম আবু হানিফা। সুবহানাল্লাহ বলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে আবার বাহাস হবে, দিন তারিখ ফিক্সড করা। তারিখ দিয়া দিলেন, এক সপ্তাহ পরে অমুক তারিখে অমুক ডেটে সকাল 10টা থেকে বাহাস হবে। কোথায় হবে? পাবনা ক্যাডেট কলেজ আছে না, ক্যাডেট কলেজ মাঠে মনে করেন বাহাস হবে। আস্তিক নাস্তিক, নাস্তিকদের পক্ষ থেকে বড় বড় নাস্তিকেরা আছে, নাস্তিকদের পক্ষ থেকে আসবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। টাইম সকাল 10টায়, 10টার জায়গায় 11টা বাজে, কোনো খবর নাই। সবাই আসছে, নাস্তিকরাও আসছে, জনগণও আসছে। মেন যে মুসলমানদের পক্ষ থেকে বাহাস লড়বে সেই নাই। 10টার জায়গায় 11টা, 12টা, 1টা, 2টা, কয়েক ঘন্টা পার হয়ে গেছে, খবর নাই। এবার নাস্তিকরা কয়, এই তোমাকে আবু হানিফা ভয় পেয়েছে, আসবে না, বাহাস শেষ, তোমার লগে আর কোনো বাহাস নাই, তর্ক নাই। সবাই মজমা ভেঙ্গে দিবে, ভাব চলে যাবে। এমন অবস্থায় আবু হানিফা মজমায় হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে সবাই ডাক দেখো, আবু হানিফা তোমার টাইমিং ঠিক নাই, তোমার টাইমিং ঠিক নাই, সময় ঠিক নাই, আসার কথা 10টায়, আসছো 2টায়, লাভ কি? মজমা শেষ, তোমার সাথে বাহাস করে লাভ নাই। যার ওয়াদা ঠিক নাই, যার জবান ঠিক নাই, এর সাথে আমরা বাহাস করবো না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার ডাক দিয়া বলেন, আমার সাথে আপনাদের বাহাস করার কোনো দরকার নাই।
তবে আমার কেন দেরি হয়েছে এটা একটু আপনাদেরকে আমি জানাতে চাই। আপনারা কয়েক ঘন্টা আমার জন্য কেন অপেক্ষা করতে হলো এটা আমি আবার জানতে চাই, জানাতে চাই, আপনাদেরকে জানাইতে চাই। এই কথা বলার পরে নাস্তিকরা থেমে গেল। ঠিক আছে, তোমার সাথে কোনো বাহাস হবে না, তুমি দেরি করে আসছো কেন এর আগে জবাব দাও। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আমি যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তায় বাহাসে আসছে, আমার বাড়ি থেকে মাঝখানে যমুনা নদী আছে, তথা ওই জামানার ওই দেশের যে বড় নদী আছে, নদী পার হওয়া লাগবে। নদী পার হওয়ার জন্য নদীর কিনারায় আইসা দেখি কোনো মাঝিও নাই, নৌকাও নাই। হঠাৎ তাকায় দেখি নদীর কিনারের মধ্যে একটা মোটা গাছ দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা। কোনো কাঠুরিয়া নাই, করাত নাই, কুড়াল নাই, গাছ কাটার কোনো যন্ত্র নাই। কাঠুরিয়া ছাড়া, কোনো মানুষ ছাড়া অটোমেটিক ওই গাছ থেকে কাঠ হয়ে গেছে। নাস্তিকরা অবাক, বলে কি এটা? কোন মিস্ত্রি নাই, নৌকা বানাইবার জন্য মিস্ত্রির দরকার আছে না নাই? সব মিস্ত্রি নৌকা বানাইতে পারে না, আলাদা মিস্ত্রি লাগে। মিস্ত্রি নাই, হাতুড়া নাই, বাড়াল নাই, তার কাটা নাই, কিচ্ছু নাই, অটোমেটিক নিজে নিজে নৌকা হয়ে গেছে। আবু হানিফা কয়, কোন মানুষ ছাড়াই নৌকাটা পানির নামছে। আমিও নৌকায় উঠলাম, স্রোতের উল্টা দিকে নৌকা চলতে শুরু করছে। লইগে নাই, বৈঠা নাই, তারপরে ইঞ্জিন নাই, মাঝি নাই, অটোমেটিক এপারে চলে আসছে। আমিও নৌকা থেকে নামছি। এই যে লোক ছাড়া, কাঠুরিয়া ছাড়া কাঠ কাটা হয়েছে, মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হয়েছে, মাঝি ছাড়া নৌকাটা এই পার আসছে, এই যে কাজটা হয়েছে আশ্চর্য কাজ, এই জন্য আমার দেরি হয়েছে, আর কোনো কারণ নাই। যেমন আজগুবি কথা কইলে আমরাই তো ঝগড়া করে ফেলবো, রাগ করে ফেলবো। নাস্তিকরা ডাক দিয়া কয়, আবু হানিফা কি খাই আইছো? কয় বোতল মাইরে আইছো? মাতলামি করতেছে কেন? কি খাই আসছো? গাঞ্জা না মদ না হিরোইন? আমাকে দেশের অনেক ফোলাফেন আছে, দেখবেন এক বাপে আয়া ইমাম সাহেব হুজুর আমার বাবা খায়। বাবা ঘর নাই মনে হয়, কথা বলা নাই না, গাঞ্জা ঘরও নাই না, সব কুষ্টিয়া লালন আছে, ভাবনায় নাই। হারি বাবা রে বাবা। গেছিলাম একবার কুষ্টিয়া মাহফিল করতে, তো হঠাৎ শহরে ঢুকলাম, মন চাইলো লালন শাহ দেখে যায়, রে গাঞ্জার আড্ডা। হ্যাঁ আবু হানিফা কি খাই আইছো? মাতলামি করতেছে কেন, পাগলামি করতেছে কেন, মাথা ঠিক আছে? আরে নৌকা এমনি এমনি হয় কেমনে, মাঝি ছাড়া চলে কেমনে? আবু হানিফা কয়, তোমাদের সাথে আর কোনো বাহাস লাগবে না, তোমাদের এই কথাটাই আমার আল্লাহ যে আছেন এ কথার প্রমাণের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। নাস্তিকরা অবাক হয়ে তাকায় রইলেন, হে আবু হানিফা এটা আবার কি বলো? এই কথাটাই আমার আল্লাহ যে আছেন এটা বিশ্বাস করার জন্য প্রমাণ কিভাবে হবে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার জানায়া দিলেন, তোমরাই তো বলতেছো কাঠুরিয়া ছাড়া গাছ থেকে কাঠ কাটা কিভাবে সম্ভব, মাটি ছাড়া নৌকা কিভাবে চলা সম্ভব? আরে একটা নৌকা যদি নিজে নিজে মাঝি ছাড়া চলতে না পারে, কাঠ থেকে যদি নৌকা মিস্ত্রি ছাড়া তৈরি না হতে পারে, কাঠ থেকে গাছ থেকে কাঠুরিয়া ছাড়া কাঠ এভাবে চিনতে যদি কেউ না পারে, এই সাতটা আসমান এমনি এমনি হয় নাই, চন্দ্র সূর্য এভাবে এভাবে চলে না, আপনার আমার লাইফটা জীবনটাও এইভাবে চলে না। অবশ্যই এর একজন মাঝি আছেন, এর একজন পরিচালক আছেন, এর একজন ড্রাইভার আছেন, এর একজন সৃষ্টিকর্তা আছেন। জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা সব আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত দিলাম,
আমি আল্লাহ আসমান বানাইলাম তোমার খেদমতের জন্য, জমিন বানাইলাম তোমার খেদমতের জন্য। আমি আল্লাহ অনেক ফিরিস্তা বানাইলাম, যে ফিরিস্তারা দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর প্রশংসা করে, যে ফিরিস্তারা সিজদারত অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করে, যে ফিরিস্তারা রুকু অবস্থায় আমি আল্লাহ তাআলার প্রশংসা করে। আমার বান্দা বান্দি, তোমরাও যদি আমি আল্লাহর প্রশংসায় লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহর কুদরতি ভাবে সিজদা দাও, আমি আল্লাহ শুধু গাছ গাছালি আর পাক পাকালি নয়, ফিরিস্তার চাইতেও তোমার সম্মান বাড়ায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ঈমানের পরে এতক্ষণ তো ঈমানি আলোচনা শুনলাম। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিক দেনওয়ালা কে? আর আসতে কয় জোরে বলেন, আমাদের সন্তান দেনওয়ালা কে? আমাদের তো মাথা খারাপ, অনেকে বাবার কাছে যায়, পীর বাবার কাছে যায় সন্তান চায়, আছে না নাই? অনেক পীর সাহেবের নিজেরই তো সন্তান নাই, আপনাকে কি দিবে? সন্তান দেওয়ার মালিক কে? যাওয়ার সময় আবার গানও গায়, দয়াল বাবাকে বলা কাবায় আনার কারিগর, আয়না বসায়া দে মোর কলবির ভিতর। লগে দুইটা থাকে, তারা কয় হুক মাওলা। এমন আছে না নাই? এই কথাটা আবার আমরা আপডেট করে মাঝে মাঝে কই, তোমার বাবা ভণ্ড বাবা, তোর বাবা ভণ্ড বাবা, লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে, ঠিক কিনা? ভণ্ডামি ছাড়েন। পৃথিবীর কোন কবরে যদি সিজদা জায়েজ হতো, এই 200 কোটি মুসলমান রাসূলের কবরে সিজদা দিত। পৃথিবীর কোন মাজারে যদি গরু ছাগল মান্নত মানা জায়েজ হতো, পৃথিবী প্রান্ত প্রান্ত থেকে মানুষ হাজী সাহেবদের মাধ্যমে গরু ছাগল রাসূলের রওজা ধারে পাঠায়া দিত। পৃথিবীর সবচেয়ে দামি মাজার, পৃথিবীর সবচেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে মহামানব, সবচেয়ে দামি মানুষের কবর, পৃথিবীতে যত কবর আছে সবচেয়ে দামি কবরে যেখানে সিজদা নাই, যেখানে আমানত নাই, তাহলে আপনি আমি কি বড় পিচ্ছা হয়ে গেলাম যে আমি মরলে আমার কবরে মানুষ মান্নত মানতে হবে? রাসূলের কবরে যেটা জায়েজ নাই, পৃথিবীর কোন কবরে মাজারে সেটা জায়েজ নাই, ঠিক কি না জোরে বলেন? এক আল্লাহর কুদরতি ভাবে সিজদা দেওয়া। ঈমানি আলোচনা এতক্ষণ করলাম। আমাদের রিজিক দেনওয়ালা আমার আল্লাহ, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার লাইফের মালিক আমার আল্লাহ, আমার চোখে আলো দিয়েছেন আমার আল্লাহ, আমার জবানে কথা বলার মতো শক্তি দিয়েছেন আমার আল্লাহ, আমার পায়ে চলার মতো শক্তি দিয়েছেন আমার আল্লাহ, আমার হাতটাকে সচল রেখেছেন আমার আল্লাহ, আমার দেহের ভিতরে রূহ নামক বস্তুটা ঢেলে দিয়েছেন আমার আল্লাহ, আমার রিজিক দিয়েছেন জোরে বলেন একমাত্র কি? ঈমান। ঈমানের পরে সবচাইতে, ঈমান তো লম্বা আলোচনা, এত লম্বা আলোচনা করার সময় না, সংক্ষেপে 2-4টি কথা বললাম। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ফেরেশতা দেখি না, না দেখেও বিশ্বাস করার নাম ঈমান। আসমানি কিতাব শুধু কোরআন শরীফ নয়, আসমানে আরো 103 খানা কিতাব ছিল, এখন নাই, এখন আছে শুধু কোরআন। সবগুলো আল্লাহর কিতাব, বিশ্বাস করার নাম ঈমান। 100 লক্ষ পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, সবাই আল্লাহর নবী ছিলেন, এগুলা ঈমান আনা। জান্নাত আছে, জাহান্নাম আছে, মরার পরে কবরে আবার পুনরায় জিন্দা করবে। কুদরত, আল্লাহর কুদরতের নিদর্শন দেখা দেখা না দেখাও বিশ্বাস করার নাম ঈমান। আমাদের ভাগ্য, আমাদের যে তাকদীর, এটার উপরে বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ শুধু পুরুষরা পড়বে, মহিলাদের দরকার নাই।
কথা বলেন, শুধু পুরুষরা, মহিলাগো না? আবার ওয়াজ করে গেলে মহিলারা পরে করবে আমরাও ওয়াজ করে নাই। ওয়াজ সবার লেগে। আমাদের মহিলারা তো মনে করে এখন নামাজ লাগে না, পুরুষের তুলনায় মহিলারা নামাজি কম। অজুহাত, বিভিন্ন খোড়া অজুহাত। বাচ্চা পেশাব করে দিছে, তোমার পোলাপানের লেগে আমি পাক সাপ রাখতে পারি পোশাক, নামাজ কিভাবে পড়বো? একটু বড় বড় পেশাব করে দেয়। এমন ভাবে ফহি সাজে, ফকিন্নি সাজে যে হ্যাঁ পোশাক আশাক নাই। আজ থেকে 30 বছর, 40 বছর, 50 বছর আগের যুগটা এখন নাই। একটা বিয়ার শাড়ি দিয়া মহল্লার গরিব 8-10 জন 20 জন মহিলার বিয়ে হইতো। এখন সেই সিস্টেম আছে নাকি? ওয়ান টাইম ইউজ। বিয়ের দিন শাড়ি কিনে 50,000 টাকা দিয়া, 20,000 টাকা দিয়া, 5,000 টাকা দিয়া, 2,000 টাকা দিয়া, 3,000 টাকা দিয়া, 500 টাকা দিয়া শাড়ি কিনে ওই বিয়ের সময় শুধু পরে, আর পরে না। এরপরে শোকেসে থুয়া দেয়, সাজায় থুয়া দেয়। সারা জীবন শুধু কাপড়গুলো বের করলে দেখে আরে এটা আমার বিয়ের শাড়ি। এমন আছে না নাই? আর একটা সময় ছিল এক বিয়ার শাড়ি দিয়া গোষ্ঠীর সব মায়াকে বিয়া দিত, জিগান মুরব্বীর কাছে। এখন কাপড়ের অভাব নাই, শোকেস ভর্তি কাপড়, তারপরও অজুহাত দেয়, পোলাপান পেশাব করে দেয়, কাপড় নাপাক করে ফেলে, এই জন্য নামাজ পড়তে পারি না। এই যুক্তি আপনার আমার কাছে চলবে, আল্লাহর কাছে চলবে না। মহিলাদেরও নামাজ পড়া খরচ। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সময় মতো আদায় করি, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, নামাজ যদি পড়ো 5 ওয়াক্ত, আল্লাহ পুরস্কার দিবে তোমাকে 5টা। সুবহানাল্লাহ কন্যা। এই কথাটা বলি শেষ হয়ে যাবে, কেউ বিরক্ত হবেন না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সকালবেলা সূর্য ওঠার আগ মুহূর্তে আমরা নামাজ পড়ি ফজরের নামাজ। এর পরের নামাজটা কি? এরপরে বলেন, এরপরে এশা। 5 ওয়াক্ত নামাজে মোট 17 রাকাত ফরজ আছে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আসতে পারে জোরে কম। এটা কি শুধু আমগুল লাগে জানা ফরজ না মহিলাদেরও? আরে বিয়ের সময় অন্তত কাম লাগে। আগে মুরব্বীরা বিয়ের সাথে দেখতে গেলে, নাতি বিয়ে করাইলে মাইয়া দেখতে যাইতে যায়, জিগে তো মা নামাজ পড়ো, কহা নামাজ পড়ি তো। তুই আড়াল থেকে দূর থেকে ওই যে ফাঁকি দেখতে গেছে এর দাদি বা নানি ইশারা অনেক কিছু শিখাইয়া দেয়, বইলা দেয়। তো মুরব্বী জিজ্ঞাসা করে নামাজ পড়ো, ও ফজরের নামাজ কয় রাকাত? ওই দাদি বা নানি দূর থেকে ইশারা দেখাইতেছে 4 রাকাত। ফজর নামাজ কয় রাকাত? ফজরের নামাজ মোট 4 রাকাত, ফরজ কয় রাকাত? 2 রাকাত। দাদি দেখাইতেছে 2 রাকাত, বলো ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। মানে সেরি কয়ে গেছে ফজরের নামাজের ফরজ 8 রাকাত। বিয়া থাকবো না ভাঙবো? আরে কথা কয় না, বিয়া থাকবো না ভাঙবো? গেছে গে ভাঙ্গা। পরবর্তীতে নানি ডাক দিয়া কয়, নাতিন রে তোরা আমি আঙ্গুল দেখাইলাম 2টা, তুই কইলে 800টা, ব্যাপারটা কি? তো বুড়ি তোমার আক্কল জ্ঞান কিছু আছে? 8 রাকাত এই বিয়া আটকাইতে রি নাই, আর 2 রাকাত কইলে বুঝি বিয়া থাকতো। এই জন্য পুরুষ মহিলা সবার জন্যই জানা ফরজ। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। শুধু মায়াগো দোষ না, ফলাগাও দোষ আছে। পাত্র দেখতে গেলেও তো জিগাইতো। এক ইমাম সাহেব জিজ্ঞেস করে, ফলাগান ক দেখি গোসলের ফরজ কয়টা? একটা লাফ মাইরা ওইটা কয় হুজুর 3টা। উত্তর সঠিক, গোসলের ফরজ আসলেই 3টা। হুজুরে একটু পরে কয় গোসলের ফরজ 3টা কি কি বলো দেখি। একজন দাঁড়ায় কয় হুজুর 3টা ফরজ হইল সাবান, লুঙ্গি, তোয়াল্লা। এবার আমাদেরও তো দোষ আছে, এজন্য জানা ফরজ, মানা পরে আগে জানতে হবে। না জানলে মানবেন কি?
গোসলের ফরজ কয়টা? তিনটা। গড়গড়া সহিত কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর ধৌত করা। গোসলের ফরজ তিনটা, ওযুর ফরজ চারটা। মুখমণ্ডল ধোয়া, দুনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসাহ করা, দুনো পর টাকনু সহ ধৌত করা। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, সকলেরই জানা ফরজ। যোহরের নামাজের ফরজ 4 রাকাত, আসরের নামাজের ফরজ 4 রাকাত, এশারের নামাজ, মাগরিবের নামাজ 3 রাকাত, এশারের নামাজ 4 রাকাত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। ফজরের ওয়াক্তে ফরজের আগে 2 রাকাত সুন্নাত আছে না নাই? আছে। যোহরের আগে পরে সুন্নাত আছে, আসরের ফরজের আগে সুন্নাত আছে, মাগরিবের ফরজের পরে সুন্নাত আছে, এশার ফরজের আগে পরে সুন্নাত বিতির আছে না নাই? আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারো, 1 নম্বরের পুরস্কার হবে দুনিয়াতে তুমি গরিব হও আর ধনী হও, তোমার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরের পুরস্কার হলো কবরের জগতে ভাইয়ারা আমার, কবরস্থানের উদ্যোগে মাহফিল। এই কবরস্থানে কত মুর্দে গান শুয়ে আছে, পরবর্তী কবরটা আপনার আমার নামেও হতে পারে। জানি না আজকের মাহফিল কার জন্য যেন জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। হ্যাঁ, পর্দানিশীল মা বোনেরা আমার, একটু মনটাকে নরম করে দেন। আজকের মাহফিলটা আপনার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। যেদিন মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুমে আমার দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে। কয়েকজন দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, আর কয়েকজন বাজারে যাবে কাপড় রেডি করার জন্য, আর কয়েকজন দৌড়ায়া কবরস্থানে আসবে আমার জন্য কবর খনন করার জন্য। আমার লাইগা কবর খনন করবে, কয়েকজন মশারি টানাবে, বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ বারের মতো আমাকে আপনাকে গোসল দিয়া দিবে। একদিন এমন সময় আসবে রে ভাই, জীবনে কত গোসল করলাম, বেচা কাপড়টা চেঞ্জ করলাম, শুকনা কাপড় পরিধান করলাম। এমন একদিন চলে আসবে যেদিন নিজের ভিজা কাপড়টা চেঞ্জ করার মতো ক্ষমতা আমার শরীরে থাকবে না। জীবনে কত সাবান মাখলাম, শ্যাম্পু দিয়া চুল ধুইলাম, কন্ডিশনার দিলাম, কত লোশন শরীরে মাখলাম, কত সুনো পাউডার লাগাইলাম। এমন একদিন চলে আসবে সাবান দিয়ে শরীরটাকে মোড়াইবার মতো ডলার মতো শক্তিও আমার হাতে থাকবে না। মশারি টানায়া জীবনের শেষ বারের মতো গোসল দিয়া দিবে। হ্যাঁ যুবক ভাইরা আবার, তোমার আমার চাইতে বয়সে কম এমন মানুষটাও তো এই কবরস্থানে আছে। এমন বাবারা, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, বেহুদা চাইস চলে বৈশা আড্ডা মাইরা জীবনের সময়টাকে নষ্ট করবেন না। যেইভাবে আমরা চাইস চলে বৈশা আড্ডা মাইরা সময় কাটাই, এই সময়টাও যদি আল্লাহর জিকির করতাম কত না লাভবান হইতাম। হ্যাঁ পর্দানিশীল মা বোনেরা আবার, টেলিভিশন দেখা সময় কাটাবেন, সময় আপনার আমার হাতে নাই। একদিন নববধূ সাইদা নতুন পোশাকে সুসজ্জিত হইয়া, নতুন কাপড় পরিহিত অবস্থায় আপনি আপনার শ্বশুর বাড়িতে এসেছিলেন। প্রতিবেশী মহিলারা আপনাকে দেখার জন্য ভিড় জমায়া ফেলছিল। আবার একদিন সময় আসবে যেদিন আপনাকে 5টা নতুন কাপড়ের পেঁচা খাটিয়ায় শোয়া দেওয়া হবে। প্রথম নতুন কাপড় পইরা বসা অবস্থায় ছিলেন, সবাই আপনাকে দেখতে আসছে। আবার সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানানো হবে আপনাকে, সেদিনও কিন্তু সবাই দেখতে আসবে। তবে প্রথম দেখার শেষ দেখা কিন্তু এক হবে না।
আপনার আমার লাশটা গোসল দিয়া কাফনে পেঁচায় খাটিয়ার মধ্যে রাখা হবে। খাটটাকে 4 জন বহন কইরা জানাজার মাঠে নিয়ে যাবে। 4 তাকবীরের সহিত জানাজাটাও কমপ্লিট হয়ে যাবে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। 4 তাকবীরের সহিত জানাজা কমপ্লিট কইরা আবার আমার লাশটা নিয়ে কবরের সামনে নামানো হবে। যেই 4 জন শক্তিশালী মানুষ আমার লাশ বহন করছে, এর চাইতে আরো কয়েকজন সাহসী মানুষ কবরে লাফ দিয়া নেমে যাবে। সবাই কিন্তু কবরে লাশ নামাইতে পারে না, সবার এই সাহস নাই। নির্দিষ্ট কিছু মানুষ থাকে যারা লাশটা নামাইবার মতো সাহস পায়। সাহসী কয়েকজন মানুষ কবরে নাইমা যাবে। একটু কবরের মুরাকাবা করি দেখেন না, এই কবরস্থানে কত লাশ নিজের হাতে দাফন করলেন। একদিন আমার আপনার লাশটাও যখন কবরে নামাবে, মুর্দার কিন্তু আমাদের আওয়াজ শুনতে পায়, কথার আওয়াজ শুনে, জুতা স্যান্ডেলের শব্দের আওয়াজ শুনে। আমরা হাইটা যাই, এই আওয়াজটাও মুর্দার টের পায়। কবরে যাকে রাখা হয়েছে সে মনে মনে ভাববে, এতক্ষণ মানুষের আওয়াজ বেশি ছিল, এখন আওয়াজটা কম। 3 জন 2 জন যখন আস্তে করে লাফ মেরে কবর থেকে উঠিয়া যাবে, শেষ ব্যক্তিটাও যখন কবর থেকে লাফ মেরে উঠে যাবে, আমরা হয়তো চিৎকার শুনতে পাই না। কবরের বাসিন্দা হাউমাউ করে কান্দে আর ডাক দেয়, তুমি না আমার ভাই, ভাই হয়ে ভাইরে কেমনে কবরে একা রাইখা চলিয়া যাও। আমি না তোমার দলের নেতা ছিলাম, লিডার ছিলাম, তুমি আমার দলের কর্মী ছিলা। নেতারে কবরে রাইখা কর্মীরা কেমনে তোমরা চলিয়া যাও। তুমি না আমার আব্বা, সন্তানকে কবরে রাইখা আব্বা তুমি কোথায় যাও। তুমি না আমার সন্তান, আব্বারে কবরে রাইখা সন্তান তুমি কোথায় যাও। সেদিন মুর্দার চিৎকার করে কাঁদবে, কিন্তু সে আওয়াজ কিন্তু আমরা শুনি না। সেদিন মুর্দার মনে করবে, এত দুনিয়ার পিছনে ঘুইরা ঘুইরা বাড়ি সাজাইলাম, গাড়ি সাজাইলাম, শহরে 5টা বাড়ি করলাম, পাবনা শহরে বাড়ি সাজাইলাম, চাটমোহর শহরের মধ্যে পৌরসভার ভিতরে বিল্ডিং বানাইলাম, কয়েকটা গাড়ির মালিক হলাম, কয়েকটা জমিনের মালিক হলাম, বাড়ির মালিক হলাম। দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে যেই মালিকের কুদরতি পায়, সাজদা দেওয়ার সময়টাও পায় নাই। এই অন্ধকার কবরে বোঝা গেল আমার আল্লাহ ছাড়া আপন কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই। ঠিক না বেঠি? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আমাকে আপনাকে যখন কবরে দাফন করা হবে, পুনরায় আবার আমার দেহের ভিতরে রূহ ঢেলে দেওয়া হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসবে। ফেরেশতা হিসাব প্রশ্ন করবেন 3টা। এর মধ্যে প্রথম প্রশ্নটাই হবে মার রব্বুকা, তোমাদের রব কে, তোমার রব কে। আমরা জবাব দিয়ে দেব আমাদের রব আমার আল্লাহ। যখন সুবহানাল্লাহ। তবে জবাবটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে।
নামাজের ভিতরেই তো তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাbb, সুবহানাল্লাহ করনা। এরপরে আমরা সূরা ফাতিহার সঙ্গে আরেকটা সূরা মিলাই আল্লাহু আকবার বলে যখন রুকুতে চলিয়া যায়, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে রবের আলোচনা আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলিয়া দাঁড়ায়া যায়, সেখানে রবের আলোচনা আছে। আল্লাহু আকবার বলে যখন সিজদায় চলিয়া যায়, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখানে রবের আলোচনা। 5 ওয়াক্ত নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত আর যা আমরা নফল নামাজ পড়ি, প্রত্যেক নামাজে দাঁড়ায় রবের আলোচনা। রুকুতে রবের আলোচনা, রুকু হতে সোজা হয়ে দাঁড়ায় রবের আলোচনা, আবার সিজদায় যায় রবের আলোচনা। বারবার রব রব জিকির করার বরকতে আল্লাহর হাবিব বলেন, উম্মত কবরে যখন তোমার ফেরেশতারা প্রশ্ন করবে মান রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জবাবগুলো সহজ করে দিবে। ফেরেশতাদের প্রশ্নের জবাবগুলো সহজে উত্তর দিতে পারবা। আমরা জবাব দিব, আমার রব একমাত্র আমার আল্লাহ। আমাদের রব কে? আর আসতে বলেন কে? ফেরেশতাদের প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে ভাইরা আমার। কবরটা কাহার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কাহার জন্য জাহান্নাম। যে পুরুষ আর মহিলারা বেপরদায় চলবে, যে পুরুষ আর মহিলারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, সামর্থ্যবানরা যাকাত হিসাব করে দিবে না, ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতেও পারবে না, এদের কবরটা জাহান্নামের আগুনের দিকে একটা দরওয়াজা খুলে দেওয়া হবে। জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে, জাহান্নামের আগুনের পোশাক পরায় দেওয়া হবে ভাইরা আমার। জাহান্নামের সাপ বিচ্ছু আইসা তাকে কামড়াতে থাকবে। সাপে কাটবে রে, গুঞ্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে, গুঞ্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। তবে নামাজি বান্দা যখন প্রশ্নের জবাব দিয়ে দিবে, হ্যাঁ আমার রব হয়েছেন আল্লাহ, তার কবরটা জান্নাতের দিকে সম্প্রসার করা হবে, সংযোগ করে দেওয়া হবে, দরওয়াজা খোলা হবে, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। নামাজি বান্দা বান্দির কবরে জান্নাতের ঘ্রাণ আসবে, খাবারও আসবে, পোশাকও আসবে। সুবহানাল্লাহ বলে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নামাজি বান্দা বান্দির 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে, হাসরের কঠিন ময়দানে যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, যার পিঠে আমলনামা দেওয়া হবে, সে জাহান্নামী মানুষ। আর যে ব্যক্তির ডান হাতে আমলনামা প্রদান করা হবে, সে জান্নাতি মানুষ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। যার ডান হাতে আমলনামা প্রদান করা হবে, সে জান্নাতি মানুষ। আল্লাহর এর কথা শোনা গেল, কান মাথা খায়া যাচ্ছে, এর কথা শুনে না, মাইক ঘুরে দাও। চুপ থাকেন, আপনি চুপ থাকেন, মাইক বন্ধ থেকে ঘুরে দাও। এরপর এত কথা কমায় না, সাউন্ড কমায় না, মাইক ঘুরাও। লাস্টে এসে আর ডিস্টার্ব করো না, পাবলিকের কথা এত শোনা যাবে না, তুমি অন্যদিকে মাইক ঘুরাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন,
যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে সে সাকসেসফুল মানুষ, কামিয়াবি মানুষ। এই মানুষটার ডান হাতে আমলনামা প্রদান করা হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরো বলেন, উম্মত যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে তার 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাতের পুল, 30,000 বছরের রাস্তা। উঠার সময় 10,000 বছর, সমান সমান 10,000 বছর, নামার সময় 10,000 বছর। এই 30,000 বছরের রাস্তা আল্লাহ নামাজি বান্দা বান্দিকেও পার করে দিবে। কেউ কেউ মোটর সাইকেলের গতিতে পার হবে, কেউ কেউ বিমানের গতিতে পার হবে, কেউ রকেটের গতিতে পার হবে, কেউ আলোর গতিতে পার হবে। আর নামাজি বান্দা বান্দি মুহূর্তের মধ্যে চোখের পলকে আল্লাহ পার করায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়লে পুরস্কার কয়টা? 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়াতে রিজিকের অভাব আল্লাহ দূর করিয়ে দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সহজ করিয়ে দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাত, 30,000 বছরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করা দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো যারা আদায় করবা আল্লাহ তাআলা তাকে 5 নম্বরের ভিআইপি পুরস্কার হিসেবে জান্নাতুল ফেরদাউসের মেহমান আমার আল্লাহ তাআলা বানায় দিবে। তাহলে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এমনকি দুনিয়াতেও যদি শান্তি পেতে চাই 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নাই। আগে নামাজ, তারপরে আবার অন্য কাজ। মা বোনেরা, আগে নামাজ। আমরাও যখন মসজিদে আসবো তখন মা বোনদেরকে বলে আসবে আমরা মসজিদ আর মাইক নারায় আর কত নারায় আল্লাহ রায় মাইক কাছে তো নামা এখন ঘুরে ফেলতে লাগে, শেষ মুহূর্তে আর ডিস্টার্ব করো না। এটা একদম যেভাবে আছে থাক। আমরা মা বোনদেরকে দাওয়াত দিয়ে আসবে আমি মসজিদে যাইতেছি, আমরা মসজিদে যাচ্ছি, তুমিও ওযু কইরা নামাজটা পড়ে নাও। এটা দাওয়াত দিয়ে আসবেন। মা বোনেরাও নামাজি হয়ে যান, যুবকরাও নামাজি হয়ে যায়। এই কবরে সবাই একদিন চলে যেতে হবে। কবরে শান্তি পেতে হলো আমাদের 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। দোয়া হয়ে যাবে। আপনারা কবরস্থানের অনেক দান করেছেন, অনেকে কালেকশন করেছেন। আমার আগের ওয়াইজ হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব চমৎকার লম্বা সময় নিয়ে আলোচনাও করেছেন, কালেকশনও করেছেন। তো আপনারা দোয়ার আগে, অনেকে আছে যে মুনাজাতের আগে দিব, কেউ আসেননি, আমি মুসাফিরের হাতে আপনি কবরস্থানের জন্য না, কবরস্থানের জন্য যা দেন এমন নাই। হুজুরের তো বড় বড় দান কালেকশন করে গেছে। আপনারা কে আছেন যে হুজুর আমি এত টাকা দিব, এখন না দেন, পরে দিয়ে দেন, তাড়াতাড়ি খুব জলদি। যদি কেউ বাকি থাকেন ঘোষণা দিয়ে দেন, আপনি পরে দিয়ে দিয়ে কিনা। কত? হাফিজুর রহমান সাহেব নগদ 2000। মারহাবা বলেন। ইমরান হোসেন বাবা নাই না, বাবা কবরে আছে। আল্লাহ ওনার বাবার কবরটা জান্নাতের বাগান বানাও। সকলে বলে আমি। 1000 টাকা। মাশাআল্লাহ। হাবিবুল্লাহ ওনার ছেলে নাই, 1500 বাকি পরে দিবে, 500 নগদ, মোট 2000। মারহাবা বলেন। প্রবাসী 1000 টাকা। হাফিজুল, আল্লাহ তাআলা প্রবাসী জিন্দেগিতে তোমার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দাও। যেরকম আমিন। মজিরউদ্দিন সর্দার পিতা মাতার জন্য দোয়া চাইছেন।
আল্লাহ এদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিন। 2000 টাকা। আর কে? বাচ্চু মিয়া 1 মণ ধান আর 400 টাকা। মারহাবা কন্যা। পশ্চিম পাড়ার মুক্তার 500 টাকা। জোরে কোন মারহাবা। 20 কেজি রসুন 100 টাকা। 20 কেজি ধান আর 100 টাকা নগদ। ফজু মিয়া ইনামুল মায়ের জন্য দোয়া চেয়েছেন 500 টাকা। নাম বলে নাই 500। আল্লাহ তুমি তো নাম জানো, কবুল করে নাও। ফারুক পূর্বপাড়া 1 মণ পেঁয়াজ 100 টাকা। আইনাল হক 400 টাকা। আমিনুদ্দিন 500 টাকা। আরেকজন নাম বলে নাই 500 টাকা। আল্লাহ তুমি তো নাম জানো, কবুল করো। জোরে কোন আমিন। পশ্চিম পাড়ার সিরাজুল ইসলাম ভাই 1000 টাকা। জোরে কোন মারহাবা। নূরজাহান আলী খুরজান আলী 1000 টাকা। মাশাআল্লাহ অনেকেই দিচ্ছেন। আর কে আছেন? আব্দুল মজিদ কাকা 1000 টাকা। মাশাআল্লাহ। আব্দুল মজিদ সরকার 1000 টাকা। আমার দাদার নাম আব্দুল মজিদ ছিল, দুনিয়াতে নাই। হ্যাঁ দাদা, দাদা দিছো 1000 টাকা। আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। শফিউদ্দিন বিশ্বাস, ওনার 2 মেয়ে 2000। মারহাবা। জোরে কোন। মা মহিলারাও দান করতেছে অনেক। মাশাআল্লাহ। আশিক বিশ্বাস 500 টাকা। 10 কেজি রসুন। এদিকে রসুন হয়, পেঁয়াজ হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছে? বাবলু মিয়া পূর্বপাড়া 400 টাকা। আল্লাহ কবুল করো। আব্দুল হাকিম চকপাড়া 1000 টাকা। জোরে কোন মারহাবা। সিফাত 1000 টাকা। 10 কেজি রসুন। মারহাবা। জোরে কোন না। কি দিছেন না, কইছেন না, কি পেয়েছেন? জোরে কোন মারহাবা। আরো জোরে কোন। জোরে কইবেন, যত ক্ষুধা লাগবে এতই বালা। কারণ দোয়ার ক্ষুধা লাগলো বাড়িতে মহিলা করে বিরক্ত করা লাগতো না, খেয়ে যাবেন ইনশাল্লাহ। জোরে মারহাবা কোন। খাওয়ানোর কথা বললে জোরে করে না। জোরে কোন মারহাবা। ঠিক আছে। আরে যে বড় বড় ডেগো রামতাছে, ও মাশাআল্লাহ রামতাছে আর ঢালতাছে, ঠান্ডা করতেছে। হ্যাঁ গোলাম মুস্তফা 1000 টাকা। মাশাআল্লাহ। আব্দুল সালাম 2000 টাকা। আল্লাহ কবুল করো সকলে বলে আমিন। সুরমান 500 টাকা। মাশাআল্লাহ। শহীদুল্লাহ 1000 টাকা। জোরে কোন মারহাবা। আজাদ হোসেন 500 টাকা। কিউ কোথা আইতাছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুরজাল দক্ষিণ পাড়া 1200 টাকা। জোরে কোন মারহাবা। মাওলানা বাকি বিল্লাহ 500 টাকা। মাশাআল্লাহ। 1700 টাকা। নাম বলে নাই। আল্লাহ তুমি তো নাম জানো, কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তাদের খবর শোনার মদিনায় পৌঁছা দাও। লক্ষ কোটি টাকার মালিক বানা দাও। মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। মনের নেক আশাগুলো পূরণ করে দাও। জোরে কোন আমিন। আরেকজন নাম বলে না 200 টাকা। হ্যাঁ কামরুজ্জামান ভাইয়ের এক ভাই দিছে। আমরা তো আমাদের আগে মানুষ অনেক দূর থেকে নিয়ে আসছে ঠান্ডার মধ্যে। আরেকজন 500। আরেকজন 500। মারহাবা। জোরে বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তাদের খবর শোনার মদিনায় পৌঁছা দাও। লক্ষ কোটি টাকার মালিক বানা দাও। মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। মনের নেক আশাগুলো পূরণ করে দাও। জোরে কোন আমিন। আমাদের কামরুল হাসান ভাই, উনি দিছে 2000 টাকা। জোরে কোন মারহাবা। আর কে আছে? আব্বা আম্মা আছে? আব্বা না, মা আছে। আল্লাহ কামরুল হাসান ভাইয়ের আব্বার কবরটা জান্নাতের বাগান বানাও। জোরে কোন আমিন। আরেক ভাই 300 টাকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। তাড়াতাড়ি, অনেক রাত্র হয়ে গেছে। আবার ফজরের সময় উঠে লাগতে হবে নাকি? ফজর তো পড়তেইব। রেজাউল করিম 3000 টাকা। জোরে কোন মারহাবা।
নাকি ওয়াজ শুনছেন থেকে নামাজ মাফ, ফজর মাফ? হ্যাঁ? আমজাদ মোল্লা পূর্বপাড়া 500, জোরে কোন মারহাবা। আমজাদ চকপাড়া 1000 টাকা। ফরহাদ সরকার 200 টাকা নগদ, 1800 বাকি, মোট 2000। মারহাবা জোরে কোন। সিরাজুল সরকার 1000 টাকা। তার ভাই শামসুল সরকার 1200 টাকা, জোরে কোন মারহাবা। আর কে আছেন? মাশাআল্লাহ। আর কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। কষ্ট কইরা জায়গা জমি করিলা, খালি হাতে কবর দেশে চলিলা। কি নাম? এখানে এখানে না অন্য জায়গা? অন্য এক মাদ্রাসার ছাত্র হিফজখানায় পড়ে, শিহাব। হ্যাঁ, রফিকুল ইসলাম দর্জি 500 টাকা। আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। আর কে আছেন? আপনারা অনেক দিয়েছেন। এই কবরস্থানের এই সাইডটা নাকি বালু দিয়ে ভরাট করা লাগবে, শুনলাম অনেক টাকা লাগবে। আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। আপনাদের জানালাম, দোয়াও চাইলাম, আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়, সকলে বলে আমিন। আসর আলী মোল্লা 1000 টাকা, আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। জমিন উদ্দিন 500 টাকা আর 20 কেজি রসুন, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, যুবক ভাই। আপনার নাম কি? দাদার নাম কি? দাদা মারা গেছে। নূর হোসেন সাহেবের নাতি, দাদার নামে 2000 টাকা, জোরে কোন মারহাবা। দাদার আদরের নাতি, আল্লাহ তাআলা যেন এই দাদার কবরটা জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলে আমিন। আর কে আছে? যে হুজুর আমিও কবরস্থানের জন্যই তো। মা বোনেরা অনেক দিচ্ছেন, আর কেউ থাকলে আপনারা কালেকশন করে পাঠায়া দেবেন, ছোট বাচ্চাদের দিয়ে পাঠায়া দেবেন। আর একজন 1200 টাকা, আমি শুনছি, আওয়াজ পাইছি, আমি তো কালেকশনের আগে আসছি। মাশাআল্লাহ, মা বোনেরা অনেক দান করছে। আর কেউ যদি বাকি থাকেন, আপনারা নামগুলো পাঠায়া দেবেন। কত? এই গোরস্থানের কেশিয়ার সাহেব আব্দুর রশিদ সাহেব, উনি 5000 টাকা নগদ, মারহাবা। আর একজন 500 টাকা, জোরে কোন মারহাবা। কেউ আর কেউ আসেননি? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। নায়েব আলী সাহেব 20 কেজি রসুন, 50 টাকা নগদ, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছেন? মকবুল ব্যাপারে 500 টাকা, আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে? নাম বলে নাই, 1000-এরও বেশি এখানে টাকা আছে, আল্লাহ কবুল করো। আব্দুল লতিফ সাহেব 500 টাকা। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে? আফসার আলী 500 টাকা, মারহাবা জোরে কোন। আর কেডা? হামজান 400 টাকা। মাশাআল্লাহ, হাসান ভাই উনি 200 টাকা আদামন দান, মানে 20 কেজি দান না, 20 কেজি দান, জোরে কোন মারহাবা। আর কে আছেন? তাড়াতাড়ি বলেন, দোয়া হয়ে যাবে, সবাই সবার জন্য দোয়া হবে। হ্যাঁ, আনোয়ার হোসেন 500 টাকা। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমি। তাড়াতাড়ি 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 আসেন। মা বোনদের এখান থেকে যারা রুমাল কালেকশন হয়েছে, রুমাল কালেকশন হয়েছে যেখানে মা বোনদের, ওখানে কি পুরুষ পাঠাইছে? মহিলারা, মহিলারা, ঠিক আছে। মহিলাদের দায়িত্বশীল যারা, আপনারা কালেকশন করে ছোট বাচ্চা 2-3 জন দিয়ে পাঠায় দেন। আবার একজনটা দিয়ে নেয় লইয়া আবার দোকানের দিকে লাগা মজা খাওয়া শুরু করবো, 2-3 জন দিয়ে পাঠায় দিয়ে। আর কে আছেন? যে হুজুর মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবার জন্য দোয়া চাইছি কিনা?
শাওন আর নাম আসেনি না? এটাই নাম। এই স্যার আসল নামটা লুকিয়ে রাখছে। এনামুল হক শাওন, উনি বাবার জন্য দোয়া চাইছে 500 টাকা। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আব্বা নাই? আহা, আল্লাহ ওনার আব্বার কবরটা জান্নাতের উঁচু মাকাম বানায় দাও, সকলে বলে আমিন। আর কে আছেন? বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, অনেকেই কবরে আছে যে হুজুর আমি কবরস্থানের জন্য 500 টাকা দিব, 1000 টাকা দিব, দোয়া হয়ে যাবে, আমি মুসাফির মানুষ, আপনাদের সাথে দোয়া শরীক হবো। সমস্যা নেই। আর কে আছেন যে হুজুর আমিও 500 টাকা দিব, 1 মণ ধান দিব, বা 20 কেজি ধান দিব, পেঁয়াজ দিব, রসুন দিব? আর কেউ আছেন নি? তাড়াতাড়ি বলেন। মহিলাদের প্যান্ডেল থেকে কালেকশন করে পাঠায়া দেন। আর এখানে কি রুমাল কালেকশন হয়েছে? মাশাআল্লাহ। আমরা মন্টু ভাই, উনি মার জন্য 500 টাকা, এটা মহিলাদের আকার থেকে আসছে না? মাশাআল্লাহ। দেখছেন কার বাচ্চা? মহিলাদের থেকে অনেকগুলো টাকা আসছে। আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশিন, আবেদা, জাহেদা, খালেদা আল্লাহ তাআলা যেন সালেহা বানায় দেয়, মা খাদিজার মতো বানায় দেয়, মা আয়েশার মতো বানায় দেয়, রাবিয়া বস্তির মতো পর্দা নিশিন বানায় দেয়, সকলে বলে আমিন। আর কে আছে? লিটন বিশ্বাস 1000 টাকা, আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। আমরা মাঠেও কালেকশন করে ফেলে 2-3 জন যান, আমরা 5 টাকা, 10 টাকা, 1 টাকা, 2 টাকা যে যা পারি রুমালে শরীক হই। মাহফিলের কর্তৃপক্ষ থেকে কয়েকজন একটু রুমাল নিয়ে যান। ব্যাগ আছে? ব্যাগটা ভালো হবে না মনে হয়, রুমাল নিয়ে যান। যারা পারেন 2-3 জন দাঁড়ায় একটু রুমাল কালেকশনটা করে ফেলে, অথবা হাতে হাতে নিয়ে আনেন রুমাল না থাকলে। একটা রুমাল নিয়ে 2 জনে ধরেন আর হাতেন, চাদরটা লন, আপনার লোকে আরেকজন লন, চাদরটা খোলেন, চাদরটা। আরেকজন দাঁড়ান, সামনে দাঁড়ান। এই যে পিছিয়ে আইছে চাদরওয়ালা ভাই, আপনার পিছিয়ে এই যে লোকটা নাজমুল ভাই। হ্যাঁ, এই তো হয়েছে মাশাআল্লাহ। শাহানা পশ্চিম পাড়া 1 ব্যাগ সিমেন্ট 500 টাকা, আল্লাহ কবুল করো। আমরা রুমালে দেই, যে যা পারি রুমালে শরীক করি। আর কে আছেন যে হুজুর আমিও কবরস্থানের জন্য দান করব? দোয়া। وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين يا أحكم الأحكمين ومليك بيدجنت আমি গুনাহগার, তোমার কতগুলা আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে 2টা হাত বাড়ায় দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করিয়া এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবীর রওজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছে দাও। আয় আল্লাহ, তাকে ওসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরের হাদিয়া গুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াই না, জানি না কে জানি মা দুঃখিনে হারাইয়া, প্রাণের আব্বা জানা হারায়া এতিমের মতো হাত বাড়াইছো গো আল্লাহ। জানি না গো আলী, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। আমাদের মতো গুনাহগার আর কেউ নাই। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই। আমার গুনাহের খবর আমার সন্তান জানলে আমাকে আব্বা বলে কোনোদিন ডাক দিবে না। আমার গুনাহের খবর ইমাম সাহেব যদি জানতো আমাকে মসজিদে ঢুকতে দিবে না।
আমার গুনাহের খবর যদি ড্রাইভার জানে কোনদিন গাড়ির সিটে আমাকে বসতে দিবে না। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলো যেমন গোপন রেখেছে গো মালিক, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আদর করে আমার সাল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া দে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দাওয়াত, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদনা। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুকের এক দরজা থেকে না পাইলে আরেক দরজায় যায়, আমরা একমাত্র তোমার দরজারে ভিখারি গো মাওলা। আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা না, ফিরে দিও না আল্লাহ। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, পর্দানিশীন বানাও, আবেদা বানাও, জাহেদা বানাও। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকের বিবাহ হয় কিন্তু সন্তান হয় না, তুমি আল্লাহ একমাত্র সন্তান দেওয়ার মালিক, নেক সন্তান তুমি দান করিয়া দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে, দোয়ার মাহফিলের আয়োজন করেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল কার জন্য যেন জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। আয় আল্লাহ, আমাকে একদিন কবরের বাসিন্দা বানায় দিবে, বড়ই পাতার গরম পানি দিয়ে জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে, মার্কিন সাদা কাপড়ের পোটলা বানায় আমাকে কবরের বাসিন্দা বানায় দিবে। আয় আল্লাহ, মার্কিন সাদা কাপড়ের প্যাকেট খাওয়ার আগে হারামের 2টা কাপড়ে জড়ায়া লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক সকলকে নসিব করে দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়ে যেতে পারে। আমরা কপাল পোড়া 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কায় যাইতে, মদিনায় যাইতে। আমরা গরিব, আমরা কাঙ্গাল, আমরা অসহায়, আমাদের টাকা নাই পয়সা নাই, কিন্তু মন চায় বারবার হজ করতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার হজ্জে মাবরুর নসিব করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করো। যারা অভাবে আছে অভাবগুলো দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। যারা প্যান্ডেলে বসা আছেন একটা লোক উঠবেন না।